কই রে কেনা, কোথায় গেলি? আগে বাবু ডাকছিলেন? আরে তা আজ কি রান্না বান্না হবে শুনি? তা বাবু আপনি বলেন কি করব? মাংস করব? আবার মাংস? তোর ওই নিরামিষ মাংস তো হতচ্ছাড়া। তুই যদি ফের ওই মাংসের কথা একবার মুখে উচ্চারণ করেছিস তো তোরই মাংস রান্না করব। এটা আপনি বলতে পারলেন বাবু? আমি মরে গেলে আপনার কি হবে? আপনাকে কে রান্না করে খাওয়াবে শুনি? এলেন রে আমার ভারী রান্নার ঠাকুর। আর আমার মাংস খেলে আপনিও কিন্তু বোকা হয়ে যাবেন আমার মতো। মনিবের সাথে মশকরা? মারবো এক থাপ্পড়, চলে যাবি বাঁকুড়া। আচ্ছা ঠিক আছে, আর বলবুনি। বলেন কি খাবেন? আজ আকাশের অবস্থা ভালো নয়, বৃষ্টি হতে পারে বুঝলি। শোন, আজ তোকে এক নতুন রান্না শেখাচ্ছি। দুটো খোসা ছাড়ানো সেদ্ধ আলু নিবি, তাতে দুটো ডিম দিবি, একটা পেঁয়াজ আর দুটো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে ডিমটা ভাজবি, কেমন? সঙ্গে খিচুড়ি। এই ওয়েদারে না পুরো জমে যাবে, কি বলিস? ঠিক আছে বাবু। আর শোন, আমি একটু বেরুচ্ছি, দুপুরে এসে খাবো বুঝলি, গরম খিচুড়ি আর ডিম ভাজা। ঠিক আছে বাবু। আচ্ছা বাবু তো বললেন খোসা ছাড়ানো আলু। এখন খোসা ছাড়ানো আলু পাই কোথায়? বড় বড় লোকেদের সব বড় বড় ব্যাপার। কেন রে বাপু, এই আলু দিয়ে কি খাওয়া যেত নি? যত সব উদ্ভট চিন্তা ভাবনা। না, একবার বাজার থেকে ঘুরেই আসি। বাবু ভাজা ডিম খেতে চায়, আর কেনা রামের পরান যায়। এখন খোসা সারা আলু আমি কোথায় পাই? বল রে ভাই, খোসা সারা আলু আমি কোথায় পাই? ও বড় ভাই, খোসা সারা আলু কোথায় পাই? ও ছোট ভাই, খোসা সারা আলু কোথায় পাই?